আপনারা জানেন দীর্ঘ 16 বছরের আওয়ামী দুঃশাসন এবং স্বৈরাচারী শাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। লক্ষ লক্ষ মামলা তারা দিয়েছিল বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের তৃণমূলের নেতাকর্মী কেউ সেই জুলুম অত্যাচার থেকে বাদ যায় নাই। ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। মানুষের দীর্ঘ 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে 5ই আগস্ট। ঢাকা শহরে, রাজধানীতে সারা দেশের মানুষ ঢাকা চলো মিছিল করে স্বৈরাচারী সরকারকে এমন পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল যে তারা তখন কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয়। এবং তৎপরবর্তীতে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। বাংলাদেশের মানুষ তাদের উপরে আস্থা স্থাপন করেছে এবং তাদেরকে দায়িত্ব দিয়েছে যে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দ্রুত সম্পন্ন করে বাংলাদেশকে যত শীঘ্রই সম্ভব একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি দীর্ঘ 1 বছর অতিবাহিত হয়েছে, এই সরকার কাজ করে যাচ্ছে, আমরা তাদের সহায়তা করেছি। ইনশাআল্লাহ এই সরকার বলেছে যে আগামী বছরের শুরুতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন করে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে এবং সেটা হবে বাংলাদেশের 18 কোটি মানুষের সরকার। আমরা জানি যে গণতান্ত্রিক পদ্ধতি ব্যতিরেকে কোনো সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল যারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানুষের কাঁধে হাত মিলিয়ে আমরা কাজ করে যাই মানুষের কল্যাণের জন্য।